যদি আমার উস্তাদ, আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা ফজলুর রহমান খান সাহেব হুজুর উনি যদি করতা তাইলে হয়তো খুব সুন্দর করে হোডায় তুলতা। যাই হোক, এর হরক কর্তৃপক্ষ যেহেতু আমার দিয়া দিচ্ছেন, ইনশাল্লাহ আমি যতটুকু হারি আপনারা সামনে এই বিষয়টা ফুটাইয়া তোলার চেষ্টা করব। ভাইয়েরা আমার, আমি আমার আলোচনা শুরু করার আগে আমি এই বড় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমার বাজারবাসী ব্যবসায়ীদের কমিটি যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের বাজার কমিটির সম্মানিত সভাপতি সাহেব, একজন যোগ্য বাবার যোগ্য সন্তান। ওনার বাবা কে ছিলেন এই কথাটা আমি যদি আপনারা সামনে খোয়া হয় আপনারা খুব হলো ইতা আমার কাছে নানির বাড়ির গফ কম যেতা লুৎফুর রহমান চৌধুরী লুৎফুর রহমান সাহেবের কথা কম হইতা হই। উনার বাবা হেরাইতে আমরা চিনি। উনার বাবা ছিলেন আমাদের বানিয়া সঙ্গের বড় মাদ্রাসা। কোন মাদ্রাসা? বড় মাদ্রাসা। ও ভাই, যেই মাদ্রাসা থেকে আমি এই দাওরায়ে হাদিস পাস করছি, এই মাদ্রাসা থেকে প্রতি বছর মাদ্রাসায় কি করে আপনার আলিম উলামা টাইটেল হাস করতেছে। মনে করে আমরা একজন যোগ্য সভাপতি হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের বাজার কমিটির সম্মানিত সহসভাপতি যারা বারবার নির্বাচিত আব্দুল হান্নান সাহেব এবং নুরুল হক মে সাহেব, ওনাদের দপ্তর সম্পাদক আলমগীর ভাই, কেশিয়ার শাহ আলম ভাই সহ প্রচার সম্পাদক আপনার নুরুল আমিন ভাই সহ সদস্য যারা আছে সবাইকে আপনারা খুব হুজুর আলোচনা শুরু করতা। ধন্যবাদের কি দরকার আছে? আরে মিয়া হক, ধন্যবাদ হচ্ছে আসল বিষয়। আমি ধন্যবাদ জানাই, আপনারাও ধন্যবাদ জানান। এত সুন্দর একটা আয়োজন তারা উপহার দিচ্ছেন। আমরা ব্যবসায়ী যারা আছে আমরা তো বেশি চেয়ে বেশি চান্দা দেই, বেশি চেয়ে বেশি চান্দা দেই। এই যে মাথা খাটাইয়া চিন্তা হইয়া এই যে কমিটি তারা এই যে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনি দেখেন, প্রথম দিন থেকে নিয়ে দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রত্যেক দিনের যে আলোচক তারা আনছেন প্রশংসার যোগ্য। আমি বাদে সবাই যোগ্যমান আলেম, প্রত্যেকজন যোগ্যমান আলেম। এই যে এত সুন্দর আয়োজন তারা উপহার দিয়েছেন, এই জন্য আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমি আমার বাজার কমিটির সম্মানিত সভাপতি সাহেব সহ সহসভাপতি যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। ভাইয়েরা আমার, আমি আমার আলোচনা শুরু করবো। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমারে আলোচনা করার, শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনার সামনে আমার হায়াত বেশি থাকতো না, 15 আজান হয়ে যায় বুঝছেন নি, তো 6:30 গেছি গা, আর 45 মিনিট আছে যত কেন যেতাম হারি। সুবহানাল্লাহ, আমার যে বিষয় দিছে ইতা বিষয় আমি বললাম তো সারা জীবনের নবীজি শানের এক কোনো হইতাম না তুকাইয়া। আর ইতা বিষয়ে যারা ফাইবা এরা যদি শুরু করুন এরা হায়াতে জিন্দগি শেষ হয়ে যাইব গিয়া, এরপরও নবীজির শান শেষ হইতো না। ঠিক না বেঠি? আরে নবীর শান শেষ হইতো না। আল্লাহর বান্দার বান্দি হল শোনো, আমি আপনারা সামনে একখানা সূরা পাঠ করছি, একখানা সূরা তেলাওয়াত করছি। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে 30 পারা কুরআনুল কারীমের মধ্যে কয়সি পারা কোরআন শরীফ, 30 পারা একখান কোরআন শরীফ। এই সূরা খানা হলো আপনার 30 নম্বর পারার মধ্যে পড়ছে, 30 নম্বর পারা পড়ছে। এরপরে 30 নম্বর পারা একবারে সবচেয়ে ছোট্ট সূরা, যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তেলাওয়াত করছি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা আছে 30 পারার মধ্যে, 114টি সূরা আছে। এই 114 খানা সূরার মধ্যে 112টি সূরা হইল এক পর্যায়ে, আর 2 খান সূরা আছে 2টি সূরা, এই 2টা সূরা হইল আরেক পর্যায়ে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। ও আল্লাহর বান্দার বান্দে, হ্যাঁ আল্লাহর 114টি সূরা, এই 114টি সূরার মধ্যে আপনার 2টি সূরা আমার আল্লাহ আলাদা রাখছেন। এই 2টা সূরার অবস্থা হইল এক, আর 112টি সূরার অবস্থা হইল আরেক। খুবই কেমনে 112টি সূরা, এই সূরা এগুলার মধ্যে বহু বিষয়ে আলোচনা হয়েছে। এই সূরাগুলোর মধ্যে বহু বিষয়ে আমার আল্লাহ কি করছেন? আলোচনা করছেন। তবে 2 খান সূরা, যেই 2 খান সূরা একই বিষয়ে, যেই বিষয়ে নাকি শুরু করছেন ওই বিষয়ে শেষও করছেন। এই 2 খান সূরা কোন সূরা? এক খান সূরা হলো আমি যে আয়াত সূরা তেলাওয়াত করলাম, সূরা কাউসার, আর এক খান সূরা হলো সূরা ইখলাস। যেই সূরা দুইটারে আমরা জনসাধারণে কোন ভাষায় চিনে?
জনসাধারণে ওই ভাষায় শুনে কুল হুয়াল্লাহ সূরা আর ইন্না আতাইনা সূরা ইবো তুই শুনে ও কুল হুয়াল্লাহ সূরা আর ইন্না আতাইনা সূরা ইবো বুঝ শুনে জনসাধারণ। ও ভাই এই দুইখান সূরার গুরুত্ব আছে, এই দুইখান সূরার গুরুত্ব অপরিসীম। যেই দুইখান সূরার গুরুত্ব বইলা শেষ করার সম্ভব না। এই দুইখান সূরা আমার আল্লাহ আলাদা রাখছেন। কিভাবে আলাদা রাখছেন? পয়লা নম্বর যে সূরাটা আল্লাহ আলাদা করছেন, এই সূরার বিষয় কোনো আমি আলোচনা করতাম না, তবে এই সূরার আলোচ্য বিষয়টা আমি কই। এই সূরার আলোচ্য বিষয় হলো আমার আল্লাহ যে পয়লা নম্বর যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এই কুল হুয়াল্লাহ সূরা এটার আমার আল্লাহ এটারে বলে খুদাওয়াম শানে খুদাওয়াম দিয়ে আল্লাহর শান সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। কুল হুয়াল্লাহ সূরা এই সূরা আল্লাহ শুরু করছেন যে বিষয় দেয়া, শেষও করছেন ওই বিষয় দেয়া। এই সূরা হলো কুল হুয়াল্লাহ সূরা। এখন আল্লাহ নিজের নামে সূরা, এই যে কুল হুয়াল্লাহ সূরা যে হানানা খেললা আমার আল্লাহ নিজের প্রশংসা বর্ণনা করছেন। ও আল্লাহর বান্দার বান্দী ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ মহব্বত করে ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে ওনার নামে আরেকটা সূরা রাখছেন। এই সূরা হইল ইন্না আতাইনা সূরা। আমি যে সূরা পড়ছি সূরা কাউসার, বুঝছেন নি? এখন আসেন, যেহেতু এটা একটা তাফসীর, কাজেই তাফসীর মাহফিলের কিছু নিয়ম আছে। এই যে সূরা আমি পাঠ করলাম, তেলাওয়াত করলাম, এই সূরার আপনার সূরা কাউসার কেনে সূরা কাউসার নামকরণ করা হইল, এই সূরারে কেনে সূরা কাউসার নামকরণ করা হইল, এরপরে আপনার এই সূরার আলোচ্য বিষয় কি, কি এমন এটার আলোচ্য বিষয়, এবং এই সূরার শানে নুজুল কি, এই তিনটা বিষয় আগে বুঝি, এরপরে সামনে আগাইব ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দার বান্দে আমি যে সূরা তেলাওয়াত করছি সূরা কাউসার, এই সূরার বিস্তারিত যদি যে কথা বলতেছি আমি বিস্তারিত বলি, তাহলে আলিম ওলামা আছেন ইতা এশারক পর্যন্ত খালি সূরার মধ্যে তখন লাগবো। কাজে সূরার মধ্যে আমি সময় নষ্ট করবো না, যেহেতু আমার বিষয় হয়েছে শানে রাসূল। ওই সূরার থেকে হওয়া যায় নবীর শান কেমন, আমার আল্লাহ নবীর শান কেমন দিছেন, আমার নবীর শান মান কেমন। ও আল্লাহর বান্দার বান্দে হল, ও বানিয়াচুঙ্গের বড় বাজারের আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার নবীর শান এই সূরার মধ্যে ঢুকলে হওয়া যায়। এই সূরাকে সূরা কাউসার কেন নামকরণ করলেন? এই সূরা কাউসার নামকরণের কারণ হইল ওই যে সূরার প্রথম আয়াতের মধ্যে 3 আয়াতের একলা সূরা, সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা সূরা। ও আল্লাহর বান্দার বান্দী হল, ওই সূরার কাউসার শব্দ দিয়ে আল্লাহ সূরা কাউসার নামকরণ করছেন। 2 নম্বর, এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় মুফাসসিরিনে কেরাম এটার আলোচ্য বিষয় ব্যাখ্যা করছে যে এই সূরার আলোচ্য বিষয় হলো শানে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই সূরা আলোচ্য বিষয় হলো নবীজির শান, নবীজির মান, আমার আল্লাহ নবীজির শান কেমন দিছেন। সুবহানাল্লাহ। এখন নবীজির শান বোঝা যাইব এই সূরার শানে নুজুল কইলে হরে কেনে সূরা নাযিল হইল, কেনে একটা শব্দ আছে তো এখানেও হ্যান্ডেল। আপনি দেখা যায় গাঁও থেকে মানুষ আইছে আইয়া জিগায় মই এখানেও হ্যান্ডেল কিতা বলে এটা বুঝছো না, এখানে বড় বাজারে তফসির হইতেছে, এটা একটা কারণ, যেখানে একটা কারণ, এটার কারণ কিতা বলে এটার কারণ হলো এখানেও তফসির হইতেছে। তো প্রত্যেক বিষয়ের একটা কারণ আছে। এই সূরার শানে নুজুল তথা এটার কারণটা কি, কোন ব্যক্তিতে এটা নাযিল হইছে। আপনারা দেখবা দুনিয়াতে যারা যে মহব্বত করে, কারে কি মহব্বত করে, যারা যে মহব্বত করে, একটা কথা আছে আমরা সমাজ নাচতে পারে না উঠান বেখায়। ও ভাই নাচতে পারে না উঠান বেখায় একটা কথা আছে আমাদের গাওয়াল্লা ভাষা বইলা তাহে যে নাচতে পারে না উঠান বেখা। আমাদের সমাজে দেখবেন যেই লোকটার মহব্বতের মানুষ যে এ যদি হারাব হয় কয় না এ বালাও, কয় না এ বালাও, আমি শানে নুজুল কইতেছি, কয় না এ বালাও, এ বালাও। আর যারা দেখতে পারে না এ যদি বালাও দেহে এর নি কোনো দোষ আছে, এর কোন পয়েন্টটা ধরলে পরে এর সমস্যা করানো যাইব ওটা থুকাইয়া আটে। এটা মানুষের স্বভাব, মহিলা মানুষের স্বভাব।
আল্লাহর বান্দা হয়। এটা খালি অহনের মানুষের স্বভাব না, এটা হুই সময়ের স্বভাব। ওই বেঈমানের বাচ্চা হতেও নবীজির রীতি করত। এরা খ আবু জাহেল খ কয়েন দিয়ে যাইও না কয়খানে ওমাই কেন ভাগল বই রইছে কয়তে খিতুইছে তে অন গেছে দেখতো গিয়া দেখে মক্কের ভাগল ইগানো দে বাইনা সঙ্গের বড় হুজুর বই রইছে তে বড় হুজুর দেখানো বইতে হেকানো ভাগল খের তে হেরা দেখে মা ইগানো দে নবী ওই মুহাম্মদ কত সুন্দর দেখা যায়, কত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, ইতা চেহারা মানুষ বাইনা সঙ্গ তুগায় ভাইতায় না। ও আল্লাহর বান্দা হল এইভাবে বেঈমান হতে যখন হারতো না তখন কি এই আস ইবনে ওয়াইল সবচেয়ে বড় বেঈমান যেটা, এটার নাম ওই প্রসিদ্ধ হিসেবে আইছে। আস ইবনে ওয়াইল সহ তার কি দল বল লইয়া নবীরে কি করতো, যখন নাকি নবীজির প্রশংসা হইতো এই সময় দেখছেন আমরা সমাজ একটা বৈঠক যখন নাকি মানুষ বয় তখন আর একবার ডাইনি বালা করতেছে তখন এ হাতার থেকে হয় আরে মাইতো না এর কথা, দেখুন আমার কথা মিলে কিনা মিলে না, হয় আরে মাইতো না এর কথা এ কথা হইয়া লাভ নেই এইভাবে হয়। হেরাও করতো কি তা আসিফ নে বেঈমানের বাচ্চা হতে নবীর যখন নাকি প্রশংসা করতো এরা কইছে কম্মা কই তার কথা মাইতো না, সে তৈল আত্মার আটকুরা। আত্মার হলো তো আপনারা বুঝতে না, কয় আটকুরা আমরা নবী বলে আটকুরা। ওহন দেখুন দেখার বাচ্চা ওই যে বালা মানুষ যেভাবে এটারে হিরাইয়া দেয় ওই খারাপ মানুষটারে দমক দেয় এইভাবে আমার নবীরে রাগ ব্যঙ্গ করছে, নবীরে আটকুরা হইতো। ওই যে আল্লাহ কোরআনে সূরা কাউসার কেন নাযিল করছেন ও ভাই হল এই শানে নজুলের কারণই রয়েছে। ওই বেঈমানের বাচ্চা হতে যখন নাকি বলতো আমার নবীরে কইতো আটকুরা, আমার আল্লাহ ওই সূরা নাযিল কইরা বইলা দিছেন আমার নবীরে এরা বিরোধিতা করতো, নবীরে এরা আটকুরা হইতো। আল্লাহ নবী জানাই দিছেন কি কইছে যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আগনবীজি মা আপনি আটকুরা না, আপনার শত্রু যারা আছে এরা ওই আবতার, এরা ওই শেকর, এরা ওই আটকুরা। কোন ঠিক না বেঠিক? আরে সূরা কাউসার তো এটা আমি মোল্লার বানানো কথা না। সুবহানাল্লাহ, আমি যদি বানাই কুস্তার লইয়া আয় আমার ডাইনে জেন বইছ চিনুন নি তারে একজন যোগ্য সভাপতি, যোগ্য এটা আমি কোন লাগতো না, এটা আপনার ওই শুনুন বালা কইরা সাথে সাথে কইবা মাইকটা ঠান্ডা হবো হুজুর মনে না বাদ ধরো আজকে আর ওয়াজ লাগতো না, এখন আর কয়েক লারে দেখ গজল গাইলে মনে তুমি আর ওয়াজ করুন লাগতো না। তে আত্মার সূরা কাউসারের শেষের আয়াত আমার আল্লাহ নাযিল কইরা বেঈমান হলে জানাই দিছেন আমার নবীরে সুসংবাদ দিছেন ও ভাই আমরা কোন নবীর উম্মত যেই নবীর আল্লাহ জানাই দিছেন আগনবীজি আপনি আত্মার আটকুরা না, বেঈমানের বাচ্চা হল আত্মার আটকুরা। এরা কেনে হয়তো আটকুরা এটা তো বোঝানোর দরকার। এরা হয়তো কারণ আমরা নবীর তো কোনো ছেলে নাই, যারা ওই তো ছোটবেলায় কাশেম এরা মারা গেছে ছোটবেলায়, ওই যে ছোটবেলায় মারা যাইছ ওই বেঈমানের বাচ্চা হতে আর লাখ ফানা জায়গা খাইছ। এরা হয় নবীর তো কোনো বংশ নাই, নবীজির কি মান রাখবো হেটায়, সুনাম রাখবো হেটায়। এই বেঈমানের বাচ্চা হতে জানে না 1400-1450 বছর পরে বানিয়াসঙ্গের মুসলমানেরা, বানিয়াসঙ্গের ব্যবসায়ীরা এরা ব্যবসাও করব নবীজির সম্মান উপরে তোলার লাগিয়া, নবীজির সম্মান গাইবার লাগিয়া অলিভুরি হুজুর বানিয়াসঙ্গী হুজুরের মতন আলিম ওলামার আইনা ওয়াজ করাইবার মতন তফসিলের ব্যবস্থা করব, হকের টেহা খরচ কইরা আলিম ওলামারে আইনা নবীজির শান কিয়ামত পর্যন্ত চলবো না, চলতো না চলবো। ও বেঈমানের বাচ্চা হর এরা জানতো না আল্লাহ, এরা জানতো না এর লাগে এরা নবীর ব্যঙ্গ করতো। এরা হয়তো নবীর কোনো বংশ নাই, আর আমার আল্লাহ জানাই দিছে ও বেঈমানের বাচ্চা হর আমার নবী আফতার না, আমার নবী শেকর না, আমার নবী আটকুরা না, তোমরা ওই শেকর, তোমরাই আফতার, তোমরাই আটকুরা। এটা হলো এই সূরার সংক্ষিপ্ত ভাবে বললাম, এটা শানে নজুল। ভাইয়েরা আমার এখন আসেন আমার নবীজির শান। আল্লাহ আমরা বাজারবাসী, আমাদের বড় বাজারে জনাব লুৎফুর রহমান সাহেব উনি হলেন আমাদের সভাপতি। আমি জিগাই একটা বিষয় যদি সমাধান হরণ লাগে বাজারও ঘটতে জায়গা, আর সভাপতি সাহেব যদি এখন এই বেটা বাদ দোষণ এটা আমি জিগাই সভাপতি সাহেব যেটা বাদ দিলে বা এটারে কেউ জাগাইতে পারতো না খেনে বিলে সভাপতি সাহেবের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য তাহে না। ও ভাই হল আমার নবী হলেন সভাপতি, আমার নবী হলেন শিক্ষক, আমার কথা না
আমি মোল্লার বানালে হতো না। আমার নবী বলছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলছেন আমি হলাম মুআল্লিম, শিক্ষক। শিক্ষক আমার নবী শিক্ষক। কার শিক্ষক? খালি আমরা মানুষের শিক্ষক আর কি উম্মতের শিক্ষক না, আমার নবী সমস্ত নবী রাসূলেরও শিক্ষক। কোন সুবহানাল্লাহ। আমার নবী যে সমস্ত নবী রাসূলেরও শিক্ষক, এই মর্যাদা খেয়ে দিছেন আমার আল্লাহ দিছেন। কেন? 114খানা সূরা, সুবহানাল্লাহ। 114টি সূরার মাঝে 2টা সূরা আলাদা করছেন আমার আল্লাহ। একলা সূরা কুল হুয়াল্লাহ সূরা সবাই মুখস্থ পারি আমরা। সূরা ইন্না আতাইনা সূরা এটাও মুখস্থ পারি, ভারী কিনা ভারী না। এই 2টা সূরারে একখান সূরা আল্লাহ নিজের নামে রাখছেন, আর একখান সূরা আল্লাহ বন্ধুরে মহব্বত করে বন্ধুর নামে দিছেন। ওই বন্ধুরে যে আল্লাহ মহব্বত করছেন ওই আল্লাহই সম্মান বাড়াই দিছেন। আমার নবী এটাও বলছেন যে আমি হলাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আমার উম্মত ছিল সমস্ত নবীগণের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এর লাগে দেখছেন না তবলিগি ভাইয়েরা যারা আছে, এরা দেখবা দাওয়াত গেলে পরে এরা তো আলিমুল আমার মুখ থেকে শুনলে কষ্ট করে। এরা ভাই ইসলাম আপনার বাড়িতে বা আপনি যদি একটা সিলা লাগাইতে পারতা আমরা আল্লাহ রাস্তা যাইতাম, কারণ আল্লাহ আমরা দামি নবীর দামি উম্মত বানাইছেন। বাথুন না ঠিক না বেটি ইবাবতী হয় আল্লাহ কয় আমরা দামি নবীর দামি উম্মত। ও তবলিগি ভাই হয়, ও তবলিগি ভাই হয়, আপনারা যারা হন এটা সঠিক হন, এটা কোনো ভালাই পান না। আমার নবী হইছেন আমি হলাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আমার আল্লাহ মর্যাদা দিছেন। আর সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত সমস্ত নবীগণের উম্মত থেকে হইল শ্রেষ্ঠ উম্মত। খুশি না বেজার? এই শ্রেষ্ঠ নবীর উম্মতের কিভাবে শ্রেষ্ঠ হইলাম? আমার নবীর শান কিছু গাইলাই, এরপরে আরো কিছু বিষয় আছে। ও ভাই হল আল্লাহ আমার নবীদের কইছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবীদের কইছেন আমার নবী শ্রেষ্ঠ নবী। এই কথাটা কেমনে বুঝাইতাম? নবী সমস্ত নবীদের শিক্ষক। শিক্ষক আপনি দেখবা এখানে আমরা দারুল কোরআন মাদ্রাসা এদিক দিয়ে গেলে পরে বা আপনি একজন দোকানদার বই রইছে, যখন নাকি আমাদের বানিয়েছেন হুজুর সেই খোল হাদিসা বাইটে যায়, দেখবা আমার সাথে মিলে কিনা। আল্লাহ কয়েকজন যুবক বই রয়েছে একটা দোকানের মাঝে, আমাদের গত হালকের যিনি বিশেষ অতিথি ছিলাম আমাদের শাহিদ কারিমাম, আমি জিগাই দেখেন মিলে কিনা। শেখুল হাদিস যখন নাকি আইটে যায় দেখবা যুবকরা সবাই দাঁড়ায় জায়গায় সম্মান করিয়া মাথুন না দি খেনে দাঁড়ায় বেলে উনি আমরা হুজুর, আমরা বড় হুজুর বানিয়া সঙ্গের হুজুর, এই জন্য দাঁড়ায় জায়গা। এরপরে শিক্ষকের মর্যাদা আছে, সাইসে প্রাইমারি স্কুলের শিক্ষক হইও, আর আমরা আদর্শ স্কুলের শিক্ষক হইও, সাই জনাবালি কলেজের শিক্ষক হইও, বানিয়া সঙ্গের দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক হইও, দেখেন লাগিয়া আপনার রাজবাড়ির হাফেজ বশির সাহেবের মাদ্রাসার শিক্ষক হইও। যখন নাকি শিক্ষক যখন নাকি সামনে দিয়ে যাইব ছাত্র শিক্ষককে দেখলে পরে সম্মান করে দাঁড়াই জায়গা, এটি হলো শিক্ষকের সম্মান। শিক্ষকের সম্মান আছে। আমার নবীও সমস্ত নবীদের শিক্ষক, উম্মতের শিক্ষক, সমস্ত মাখলুকের শিক্ষক। এই শিক্ষক দিয়ে নবীজি এই কথাটা কেমনে বুঝাইতাম? বুঝাইতে গেলে আপনারা একটু আগে যেমন লাগবে, যাইতাম নি কোনানো আগে কোনানো বিলো একবারে আগে যে আনো মানুষ কেউ দুনিয়াতে আসতো না। আমরা বাবা হালি আল্লাহ একলা, আমরা বাবারে হালি বানাইছিলাম। আমরা বাবা গেডা হজরতে আদম আলাইসাল্লাম। ও বানিয়া সিংহের ব্যবসায়ী ভাই, আমরা বাবা হলেন আদম আলাইসাল্লাম। উনি আল্লাহ ওনারা যখন বানাইছেন তখনও কিন্তু আমরা আম্মা জান হজরতে হাওয়া আলাইসাল্লামের আল্লাহ বানাইছেন না। ওই সময়ে আল্লাহ করছেন কি তা একদিনের একটা ঘটনা। আল্লাহ হজরতে আদম আলাইসাল্লাম রে দুনিয়াতে একদিন আনছিলাতে একটা মাঠের মধ্যে আনছিলা। মাঠটা কোনো আমরা বানিয়া সিংহের কোনো মাঠ না, মাঠের একটা নাম আছে, মাঠটার নাম হলো ময়দানের নৌমান। এই মাঠের আর একটা নাম আছে, এই নামটা খুলে পরে আপনারা বাজারবাসী যারা আছেন আপনারাও চিনবা, আমার মা বোনও হতেও চিনবা, বেইমানও হতেও চিনে। এই মাঠের নাম হইল, আর আজি সাবরা তো আর খবর বা বালা এরা তো নিজে দিকে মাঠটা, এই মাঠের নামটা হইল আরফার ময়দান। যারা আজি সাবরা গেছেন, আমরা লুৎফুর আজি সাহেবেরা যারা গেছুন সব যারা দেখেছেন কি দেখুন আপনারা, আল্লাহ ওই মাঠের মাঝে আল্লাহ কি করছিলা, ও আদম আলাইসাল্লামের একদিন আনছিলা। আইনে আল্লাহ করছেন কি দা, আমি সঙ্গে হয়ে কইম আল্লাহ আইনে করছেন না কি দা, ওই মাঠটার মাঝে আইনা আল্লাহ হজরত আদম আলাইসাল্লাম দাঁড় করাইছেন। দাঁড় করে আল্লাহ আদম আলাইসাল্লামের শরীরটারে খালি করছেন, শরীরে কোনো কাপড় নাই, কাপড় খুললা খালি লঙ্গিটা ভরা। এখন আল্লাহ কি করছেন, আল্লাহর কুদরতি ডাইন হাতটা দিয়ে আল্লাহ হজরত আদম আলাইসাল্লামের ডাইন ফিটের মধ্যে একটা গোসা দিছেন।
এই গোসাতে উইসে গীতা আল্লাহ ডান হাতের গোসায় কোটি 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 বনি আদম সৃষ্টি করছেন ডান হাতের গোসায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ করছেন গীতা বাম হাতে আরেকটা গোসা দিছেন। আল্লাহর বান্দার বান্দে বাম হাত দিয়ে আরেকটা গোসা দিছেন। এই গোসাটাতে আল্লাহ বাম হাত দিয়ে আরেকটা গোসা দিছেন। এই গোসার সাথে সাথে আরো কোটি 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 মানুষ, যত মানুষ কিয়ামত পর্যন্ত আইব সব মানুষ সৃষ্টি হইছে। সৃষ্টি কইরা ডাইন হাতের গোসা যারা সৃষ্টি হইছে এরা আল্লাহ দিছেন ওই যেভাবে ডাইন থেকে দাঁড়াই রইছে, এরা কইব তো দাঁড়ানি তাহলে তো লাভ হইয়াছে, হুজুরে তো আমরা নামও ধরতেছে। এরা যদি বইতো তাহলে আমার একটু ভালো লাগতো, না বলে আমি জোর করতাম না, বইলে বোক না বলে না বোক, কারণ আমি ছোট হুজুর, আমার সময় তো বইয়ে কষ্ট করার দরকার নাই। আল্লাহ এখন বাম হাতের গোসায় বাম হাতে কি বাম সাইডে যারা গেছে এরারে বাম সাইডে দিছেন দিয়ে আল্লাহ বলতেছেন ও বনি আদম, আদম এই যে আমি ডান হাতের গোসায় যারারে বানাইলাম এরা হলো তোমার উম্মতের মাঝে, এরা হলো তোমার আওলাদের মাঝে ডাইনপন্থীর দল, এরা হলো জান্নাতের দল। আর বাম হাতের গোসা যারা বাম দিকে নিলাম এরা হলো জাহান্নাম, এরা জাহান্নামে যাইব। এই ঘোষণাটা দিলেন। দেওয়ার পরে এখানে সব নবীরা ছিল, 2,23,900 2,24,000 পয়গম্বর এখানে ছিল। সমস্ত পয়গম্বর সহ যত মানুষ ছিল আমরাও ছিলাম এখানে, সব ছিলেন। সবাই লইয়া একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন একলা স্বীকারোক্তি নিসলাম। স্বীকারোক্তি রেখিতা ওই যে আল্লাহ কইসলা আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমার বান্দার বান্দে আমার বান্দার বান্দে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কি রব না? আল্লাহ স্বীকারোক্তি নিসলা যে আমি কি তোমাদের রব কি রব না। ওই সময় এরা সবাই নীরব বইছে। নীরব বইছে মানে কেউ জবাব দেয় না। আরে জবাব দিয়ে দিত, এরা চিনলেন না জবাব দিত, পাচ্ছেন না। অনেক সময় তো দুন আইলে জায়গা দেখছি না আমরা আজমাবিল আলিম অনেক সময় কইলে পরে সুতারা দুন আলাই দেয়। দুন আলাইলে মানে আমি কিছুদিন একলারে জিগাইতেছি, হাউজও জিগাইতেছি যে বাচ্চা হইলে পরে সন্তান হিসেবে তো বাবা মা বাবার একটা হক আছে সন্তানের কাছে, সন্তানের ভাবনা আছে মা বাবার কাছে। এটা হলো বাচ্চার নাম রাহন, তে বাচ্চার নাম এটা কত বছরের সময় রাহন, যখন নাকি হতা জিগাইছি হন একলা বেটা হয় 40-40 সময় রাহন, বুঝছেন না। আমি জিজ্ঞাসা কি বাচ্চার নাম কয় বছরের সময় রাহ, বেটা কয় বছর আর 40-19 উলে মানে 40 দিন উলে আখি, বুঝছেন নি কুস্তা 7 দিনের সময় নাম রাহ এবার 40 সময় মিলে। সুবহানাল্লাহ, এটা সব ভেস লাগে জায়গা। আর এই সময় তো কেউ জানে না কি জব দিত। ওই সময়ে একজন মানুষ এই জবটা দিসলা, তিনি কে? যিনি বলছিলেন বালা বালা, এই শব্দটা যিনি বলছিলেন তিনি হলেন আমি আপনারা নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। আমরা নবী যখন নাকি জবটা দিয়েছি সাথে সাথে এখানে তো আরো 2,23,999 জন নবী আসলে, এরাও সাথে সাথে কইলে উঠছেন বালা বালা। এরপরে আমরা সহ যারা আসলাম সবাই কয় বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমরা নবী, আপনি আমরা দেখি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই যে স্বীকারোক্তিটা নিসলাম সর্বপ্রথম কে শিখাইলা? আমরা নবী শিখাইছ। কাজে আমরা নবী হলেন শিক্ষক, শিক্ষকের মর্যাদা কম না বেশি? বেশি। ও ভাই হল খালি আমরা নবী শিক্ষক এটা না, আমরা নবী সভাপতিও। আমরা নবী সভাপতি কেমনে? আপনারা দেখবা আমরা সভাপতি মাহফিলের যিনি সভাপতি, দেখবা যত জায়গা তুই সভাপতি যায় সভাপতি সাহেবের সম্মানও বেশি, ওনার খামটাও লাস্টে। আপনারা দেখবা অলি হুজুর বিশ্বনন্দিত, কিন্তু এখানে বইয়া একলা শব্দ উচ্চারণ হরণ লাগে, খিতা উচ্চারণ হরণ লাগে। উনি এই কথাটা বলতে হয় যে আজকের এই তফসির কমিটির সম্মানিত সভাপতি সাহেব, বাজার ব্যবসায়ীর সম্মানিত সভাপতি সাহেব, বাজার ব্যবসায়ীর সম্মানিত সহসভাপতি সাহেব। সভাপতির সম্মান আলাদা, খিতা হন আপনারা, আরে সম্মান আলাদা। ও ভাই আমার নবীলেন সভাপতি, সভাপতির ভাষণ আগে না, সভাপতির ভাষণ হলো ভোরে। আমরা ওয়াজ মাহফিল দেখবো অনেক সময় বক্তা লাস্টে হিসাব উসাব করে না, এবারে দোয়া হয়ে গেলাম অনেক কথা দেখলাম আর কি, যে এবারে বক্তা নিজেই দোয়া হয়ে গেলাম। অথচ নিয়ম হলো সভাপতি সাহেব যিনি আসছেন কমিটিও কেউ দুই কথা কইত মা 3 দিনের তফসির হইলে ভরে ধরুন কথা কথা আজকের তফসির, এখন আজকের শেষ যিনি বয়ান করবা উনি শেষ করে কয়েক মিনিট দিবা। তফসির কমিটির পক্ষ থেকে আমরা লুৎফুর রহমান সাহেব উনি 4-5 2 মিনিট কথা কইবা যে আমরা মাহফিল কেমনে করছি না করছি।
এরপরে আমরা মাহফিলের দিনে সভাপতি শায়েখ আব্দুল ওদুদ সাহেব উনি দুইশের কথা কইবা, এরপরে দৌড়ব, এটা হলো নিয়ম, এটা আমরা এখন মানি না। যাই হোক ভাই হল, তো সভাপতি সাহেবের বক্তব্য সবার শেষে, এই জন্য আমার আল্লাহ আমার আপনার নবীরে সভাপতি বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। সভাপতি মানে সম্মানী, সবচেয়ে বড় সম্মানী, এর উপরে কোনো আর সম্মান নাই। কমিটির মাঝে সভাপতির উপরে সেক্রেটারি সম্মান, আরে না না, সভাপতির সম্মান হলো উপরে, এরপরে হলো বাকি নিচে। ও ভাই আমার বাজার ব্যবসায়ী সম্মানিত ভাইয়ারা, আমার নবীলেন সভাপতি, এই নবীর আল্লাহ সভাপতি বানাইয়া শেষে দুনিয়াত ফাটাইছুন। আমার নবীরে যে আল্লাহ ফাটাইছুন, এই নবীর আল্লাহ কত মায়া করছো। আমার নবীর শান, আল্লাহ আমার নবীর কত শান, কি গুণ কর্ম বর্ণনা কর্ম। আমরা নবী যখন নাকি দুনিয়াতে আসলা, ফারসের বেইমানের ফাতুর তো সব দইশে হয়ে গেছি। ফারসের বেইমানের এই অগ্নিপূজা, অগ্নিখণ্ড কি অগ্নিখণ্ড নিবি গেছি গা, যে অগ্নিকাণ্ড মাঝে হুদা করত। হুদা বলতে এরা এটা এরা হুদা, হুদা মানে কি এরা মানত, এখানে এরা কি করতো মান্যত করত। আমরা দেশে দেখছি না, আগের আমরা কিছু বেটেন দিতা করতো, হনের বেটেন দিতা করে না। আগের বেটেন দিতে করতো, হন কেন করে না এটারও কারণ আছে। কারণ ওহন কারেন্ট আইছে, আইপিএস আইছে, সৌর বিদ্যুৎ আইছে। আগে কিতা করতো, বাজারের ওয়াজ যেহেতু কইয়ালা, এরা বেটেন দিয়ে কোনো হুন তুলতো না। কিতা হল, এরা বেটেন কিতা করতো, এরা খুঁজতা বইলে বড় এক বেটে লাগলে ওই কইতো আমি আল্লাহর ঘর মসজিদে এক জোড়া বাতি দিব, হইতো এক জোড়া বাতি দিব। আল্লাহ যে আমার লাউ গাছটারে খাইতে লাইছে, উড়ি গাছটারে খাইতে লাইছে, আল্লাহ গো আমার মুরগাটারে সোয়ালে ছাড়ছিলাম খাইয়া লাইছে, আল্লাহ আমি এক জোড়া বাতি দিলাম, মোমবাতি দিলাম, আল্লাহ এর উপরে যেন টাটা ভরে গজব পরে। টাটা গজবের লাগে তারা বেটেন বড় আগ গইল ওই বাজারের ওয়াজ তো এরা মনে হুনতো না, আমি বাঁচবার লেগে হইলাম আসতে কইরা কিতা হই না আপনারা। তে আমার মা বোন তখন মানে না, খেলে মানে না, কারণ ওহন তো মোমবাতি চলে না। ওহন আমরা 3 নম্বর মসজিদ, দারুল কোরআন মাদ্রাসা মসজিদ, সব মসজিদ সৌর বিদ্যুৎ আছে। সুবহানাল্লাহ। ও ভাই তে ওই নবী যখন নাকি দুনিয়াতে আইসুন, ফারসের বেঈমানের অগ্নিকাণ্ড নিভে গেছি গিয়া, আপনারা কোবা মূল্যাইতে কিতামাতে, আরে কিতামাতি না, আমার নবী শান। আমার আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলু যে আনাইব অন্ধকার যাইব গে। আজকে রাত, কালকে রাত হইলে আলু আইব, রাত থাকবো নি, রাত থাকতো না। আপনি মনে করুন আমরা ডাক্তার সাহেবের দরজাটা যখন লাগাইয়া দেন, বাতিটা নিবাইয়া লাইন, তাইলে এটা কি হইলো, অন্ধকার হইলো। আবার তখন বাতিটা জ্বালাই লইবা, তখন কি হইব, অন্ধকার যাইব গে না, যাইতো না। মাথুনতে কিছু ও ভাই অন্ধকার জায়গা, আলু আইলে পরে অন্ধকার জায়গা। আমার নবী আমার আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ বলছেন আমার নবী হলেন কি হক দেখানো আইব, বাতিল কেন থাকতো না। আমার নবীর আগমন করতে দেরি হয়েছে, বেঈমানের বাচ্চা হতের 1000 বছরের অগ্নিহজ্জলিত আগুন নিভতে দেরি হয়েছে না কন্যা। সুবহানাল্লাহ। আমার নবীর একলা শান, কয়েক শান, এগুলা বলতেছেও ভাই হর। আমার নবীজি আপনারা মনে হইতো শুনছেন, আল্লাহ নবীর যখন নাকি নবীজির দুধ মা হালিমা আইসতো নবীরে নিবার লাগে, তখন নবীরে বিটে যে বিটে দুধ মা হালিমা যখন নাকি নিবার লাগে, যে বাহন হয়ে আসলে, এই বাহন আসলো দুর্বল, আর বাহন লইয়া যখন আইসো না ফিস করে গেছুন গিয়া, এখন আবার পরে এরা অনেক পরে আইসো না, ইয়া দনি ফুলান্তের বাচ্চারা হেরা লইয়া গেছে গিয়া, সাথী যারা আসলো। আর মা হালিমা, দুধ মা হালিমা, উনি কোনো বাচ্চা না হইয়া করছেন কিতা, উনি আপনার গরিব বেটা। আপনার নবী তো গরিব আসলা, আপনার নবী ধনী আসলা না, আমার নবী এতিম নবী, গরিব নবী। ও ভাই নবীরে ভাইয়া মনে করছেন যে লই দেখে একলান ভাই, আর না ভাই ফাইছি না, যত না ভাবন দিকে তো ভাবন বালা মাছুন না দিয়ে আপনারা। যেমন আপনারা বইসুন, মনে করছেন যে হুজুরের ওয়াজ মজা লাগুক আর না লাগুক, বইয়া হুনি কিতা করবো আর বাজারে ঘুরাইয়া, বাজারে তো হারা জীবনই ঘুরাই। সুবহানাল্লাহ। ও ভাই এখন আপনার এই হালিমা করছেন কিতা, নবীরে লইছেন, শিশু নবীরে লইছেন, লওয়ার পরে উনার যে বাহন দিয়ে আসলা, এই বাহন হেরার আগে জায়গা, হেরা কমা বুঝলাম না। এই হালিমা তো আইবার সময় আমরা ফিসে আইছে, যাইবার সময় তো বেগ কেমন লগা ওই বাহনের ব্যবহার কিতা বুঝলাম না।
ওই বাড়িতে গেলা বুঝতে পারে না ব্যাপার কিতা ইবা বুই গেছে গিয়া খাইটা কিছুদিন পরে এরা যখন ছাগল ছড়ায় দেখা যায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল যেই মাঠে ছড়ায় এই মাঠে ছাগলে ভেট বইরে লাই, আর হেরার ছাগলে ভেট ভরে না। তো হেরা কয় রাহাল রে কয় মিয়া তোমরা এক কাজ করবা, হালিমা যেই মাঠো ছাগল দেয় তোমরা এই মাঠো ছাগল লয়ে যাইবা। এখন দেখা যায় এই মাঠই যায় কিন্তু গেলে পরে ফেট আর ভরে না। এটার কারণ কিতা? আরে ছাগলের না, এটার কারণ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন ঠিক না বেঠিক? ও ভাই আমার নবীর শান অনেক অতুলনীয়। আমরা বললাম ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনের 114টি সূরার একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওই নবীর শান, ওই নবীর গান সুগুণ গান গাইয়া শেষ করুন যাইতো না। ও আমার ব্যবসায়ী ভাই হল, আমার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনারা জিগাই, যার শান যেমন তার শান রক্ষা করানো লাগে ওই রকম। আমরা যে লুৎফুর রহমান সাহেব, আমি দেখছি একটা ক্যালেন্ডার, এক দোকানে গেছি গিয়া দেখি কেন আমরা দান ব্যবসায়ী সুমন ভাই ক্যালেন্ডার একটা, আর একটা হলো লুৎফুর রহমান সাহেবের ছেলে শাওন নি উনার একটা ক্যালেন্ডার। তো দেখলাম শাওন সাহেবের মাথার উপরে লুৎফুর রহমান সাহেবের ছবি, লুৎফুর রহমান সাহেবের ছবির উপরে আমরা ইলিয়াস মিয়া বানিয়াসুন দারুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ওনার ছবি। এটা খিতা বুঝলেন? এটার কারণ হলো শাওন মিয়া বুঝাইছে আমি কার সন্তান, আমার দাদা সেটা। এই যে একটা বিষয়, এখন আমি জিগাই শাওন মিয়া উনি সাধারণত যে কাজটা করতে পারবো, এই সাধারণ মানুষ যে কাজটা করতে পারবো উনি এই কাজটা করতে পারতো না। কেনে? উনার একটা সম্মান আছে, উনার একটা সম্মান আছে। উনি চিন্তা করতে হবে একটা কাজ করতে গিয়া যে আমি কার সন্তান, আমি কার সন্তান, আমার দ্বারা সব কাজ সম্ভব না, এই জিনিসটা চিন্তা করতে হইব। চৌধুরী সাহেবের ছেলে চিন্তা করতে হইব, খান সাহেবের ছেলে উল্টা পাল্টা করতে গেলে চিন্তা করতে হইব। ও ভাই হল, নবীজির শান, আমরা ওই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরার কোনো খাম আসেনি, দায়িত্ব আসেনি? আমরা দায়িত্ব কিতা? নবীর উম্মত হইয়া খাওয়ান আর ঘুমানি মাছুন না দিত তো। আরে না না, আমার নবীর উম্মত হিসাবে এইটা খালি দায়িত্ব না, খিতা দায়িত্ব ওইটা বুঝাইবার লাগে। আমি একটা কিচ্ছা কইতাম আপনার সামনে, আপনারা কব হুজুর তফসিরও করলা, সূরা কাউসারের শানে নুজুলও কইলা, সবই কইলা, এহল্লা কিচ্ছা তো কইলা না রে বা। তে নবীর কত কেমন মহব্বত রাখন লাগবো, আমার নবীর সাহাবীরার থেকে একলা কিচ্ছা আমি কই দেখেন। ও ভাই হল, আল্লাহ নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিছেন, এই সময় একলা লোক নবীজির কি আইসে আরব ভূমিতে আইসেন। আমার ঘরে হযরতে আলী নবীজির সাহাবী এবং নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই, হযরতে আলী নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই আইয়া বলতেছে, আলী আমি রে অনেক দূর থেকে আইসি, নবীরে তো দেখতাম পারছি না, নবীরে তো দেখতাম পারছি না, আমার মনে বড় কষ্ট। আল্লাহ আমার মনে বড় কষ্ট, আমি তো নবীরে দেখতাম পারছি না, আপনার কাছে আইসি একটা দরহারে। এই সময় আলী কর্মা তুমি নবীরে দেখতে পারছো না, সমস্যা কিতা? তুমি নবীর কবর জিয়ারত করো। নবী তো কইসুন যে নাকি আমার কবর জিয়ারত করবো, তার লাগে আমি নবী সুপারিশ করবো। দেখছুন না হাজি সাহেবরা যায়, কেন লেগে যায়? ওই সুপারিশের লেগে যায়। এখন ওই বেটারে যখন নাকি হযরত আলী বলতেছেন যে তুমি তো নবীর কবর জিয়ারত করতে পারো না, নবীরে দেখছো না, তো সমস্যা কি? নবীর কবরটা জিয়ারত করে লাও, তো নবী তোমার লেগে সুপারিশ করবা। এই সময়ে উঠছেন না ভাই হল, আর 15 মিনিট আছে, উঠা বসা করলে তো আমার সুন্দর লাগতো না। এখন যেই নাকি হযরত আলী কথা বলছেন, ওই নবীর ভাগলা, নবীর ভাগলা, ও আল্লাহর বান্দা, নবীর ভাগলা কি বলে দেখেন, কয় মেয়ালে, এই মেয়ালে তোমরা তো সারাটা জীবন নবীরে দেখছো, আমি তো দেহার বাধ্য হইছে না, আমি 15 দিনের সফর কইরা এখানে আইছি, নবী তো দুনিয়া থেকে গেছেন গিয়া, আমি তোমার কাছে জানবার চাই আমার নবীর তো এমন গুণ ছিল, নবী যদি নবীর শরীর থেকে যদি কি করতো, গাম করতো, আমার নবীর গামের মাঝে মেশকর আম্বরের গেরান করতো। কন্যা সুবহানাল্লাহ। আমরা আপনারা গ্রামের মধ্যে বলো গেরানুই করবো, যদি গেরানুই করতো তো কসমেটিক্সের দোকানে একটাও বান্না শুনতে হলো না, কইল না এরা সব বাদ গেরানুতি করে, গেরান করে না দিকে এরা আছে। আল্লাহ এখন ওই লোকটা বলতেছে, এই মেয়ে আলী হুনো, আমি তোমারে কই আমার নবীর গামের মধ্যে আমি শুনছি মেশকের আম্বরের গেরান করে, আমার নবীর গায়ে দেওয়া কোনো জামা নিয়ে আছে, তুমি আমার জামা ডাইনা দেও, আমি নবীর জামার গ্রান হুন্যা, আমি এই গ্রানটা নিয়ে আমি মনের শান্তিটা, মনের তৃপ্তিটা আমি দিতাম চাই। সুবহানাল্লাহ। কেমন মহব্বত,
ও ভাই নবীর প্রতি কেমন মহব্বত, ও বানিয়া সুগের মুসলমান। আল্লাহ নবীর সাহাবীরা কেমন মহব্বত ছিল, বলতেছে নবীর সাহাবী না থাবি, উনি নবীরে দেখতে পারে নাই, নবীরে দেখতে পারেন নাই। উনি আইসা বলতেছে আলী, আলী আমি নবীরে দেখতে পারি নাই, আলী রে আমি নবীরে দেখতে পারি নাই, তুমি নবীর একলা জামা মারাই না দাও। আলী গেছেন, দৌড় মেরে গেছেন হযরতে ফাতেমার কাছে, যাইয়া বলতেছেন ও ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা, একটা খাঙ্গাল, নবীজির খাঙ্গাল, নবীজির খাঙ্গাল, নবীজির পাগল, নবীর জীবনে দেখতে পারে নাই, সে আইসে নবীজির খবর জিয়ারত করব, নবীজির একলা জামা দিতাম, নবীজির জামাটা নাহের মধ্যে গেরানের গ্রানটা শুনবো। ও ফাতেমা নবীজির একলা জামা দাও। নবীজি জামা আসেনি, আছে। নবীজি হযরতে ফাতেমা এই জামাটা যখন নাকি দিছেন, এটা না আমি একটা উদাহরণ দিতেছি, ও ভাই হল যেই নাকি জামাটা দিছেন হযরত আলী দৌড় মেরে গেছেন ওই লোকটার কাছে, পাগল লোকটার কাছে। কি পাগল? নবীর পাগল, নবীর পাগল। নবীজির রওজার ধারে বসে এই সময় হযরত আলী গেছেন, গিয়ে ওই কাপড়টা দিছেন, কাপড়টা দেওয়ার সাথে সাথে পাগল তো পাগল ছিল, এখন আরো বড় পাগল হয়ে গেছি গা। যেই নাকি জামাটারে নাকের সাথে গ্রান নিছে, গ্রান নেওয়ার সাথে সাথে দেখবা গভীর যদি কেউ মহব্বত করে খাওরে, দেখবা থাল লেগে জীবন দিলায়। দেখছেন না আমরা দেশের ফুলায় ফুরির লেগে মরি জায়গা ফাঁস লেগে, সাধারণ ফুলা এক ফুলা ফুরির লেগে মরি জায়গা। নবীর ভাগর এই লোকটা বলতেছে আল্লাহ গো, ওহন আল্লাহ রে কয়, ওহন আল্লাহ রে কয়, আগে আলীরে কইছে আলী, আলী রে তুমি আমার একটা জামাই না দাও, আলী তুমি আমার একটা জামাই না দেও, আমি জামার গ্রানটা নিব, আমি মনটা তৃপ্তি মিঠাবো। যখন নাকি জামাটা এনে দিছে, দেওয়ার পরে হযরত আলী যখন নাকি জামাটা দিছে, এই সময় এই লোকটা জামার গ্রানটা নিছে, নেওয়ার সাথে সাথে আগের চাইতে আরো দ্বিগুণ পাগল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাগ রয়েছে, এখন আল্লাহ গো আল্লাহ, ওহন আল্লাহ রে কয় আল্লাহ তুমি তো, আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত করো, আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত কইরা সূরা কাউসার দিয়া দিছো, আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত কইরা সমস্ত নবীদের সরদার বানায় দিছো, আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত কইরা সমস্ত উম্মতের সরদার বানায় দিছো, আল্লাহ তুমি তোমার হাবিবের যেমন মহব্বত করো, আল্লাহ আমিও তোমার হাবিবরে মহব্বত করে, আল্লাহ আমিও তোমার হাবিবরে মহব্বত করে, আল্লাহ তুমি তোমার হাবিবরে আমারে দেখাইয়া দাও, আল্লাহ আমি দুনিয়া থাকতে তোমার হাবিবরে আমি দেখতে পারছি না, আল্লাহ তোমার হাবিবরে আমি দুনিয়া থাকতে দেখতে পারছি না। নবীর সাহাবী এই লোকটা যখন নাকি ভাবে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমারে দেখাইয়া দাও। কইছেন সম্ভব হইব না, এটা দেখানে সম্ভব হইতো না। এই লোকটা এখন কি বলে দেখেন, ও ভাই হল আল্লাহ এই পাগল লোকটা এখন বলতেছে আল্লাহ তুমি আমারে যদি না দেখাও, আল্লাহ আমার এই দুনিয়া থেকে লাভ নাই, আল্লাহ তুমি আমারে দেখার ব্যবস্থা করে দাও, আমারে তুমি এখনই মাইরা লাও। আল্লাহ তোমার নবীর দোহাইটা বলতেছে, আল্লাহ আমার নবীর সাথে দেখা করে বললে গিয়া, আল্লাহ তুমি আমারে ওহন মারো গল্লা, ওহন মাইরা তুমি আমারে মাইরা লাও, আমারে বর্জ কন্যা আমার তোমার নবীর সাথে আমারে দেখা করাও। সুবহানাল্লাহ। নবীর পাগল, নবীর পাগল, ও ভাই হল নবীর পাগল সাহাবী, নবীর পাগল, ও আল্লাহর বান্দা হল। আমার হায়াত বেশি নাই, আরেকলা সাহাবীর কথা কই, যেই লোকটা যেই সাহাবী আগে তো কইছি বড় সাহাবী না, এখন যার কথাটা কইমো এই লোকটা নবীর সাহাবী। আমি জিগাই নবীর সাহাবীরা নবীরে কি জীবনে দেখছেন না দেখছেন না? একবারই দেখছেন না বহুবার দেখছেন? বহুবার দেখছেন। ও বাজারের ব্যবসায়ী বৃন্দ, ও আমরা সম্মানিত সভাপতি লুৎফুর রহমান সাহেব, ও আমার তৌহিদি জনতা, ও ব্যবসায়ী ভাই, আমরা খেটা খেটা নবীরে দেখছি, আটটা তুলছেন দেখি। সুবহানাল্লাহ। ভিসিদি দাঁড়াই আওয়াজ শুনছে রে, উস নাই, এরা কয়েক লাখ তুলে নবীরে বলে দেখছে। আরে না না, নবীরে দেখছি না। ও ভাই আলিমুল আমার ওয়াজ, আলিমুল আমার কিচ্ছা কাহিনী ভালাই দিবার মতন না। আমি একজন নবীর সাহাবীর একলা কিচ্ছা কই। আমার নবীর সাহাবী নবীজির ভালোবাসায় চোখ বিসর্জন হয়ে গেছে, চোখ বিসর্জন হয়ে গেছে। নবীর সাহাবী যখন নাকি খবরটা শুনছেন, নবীরে দেখছেন, হাজারবার দেখছেন, নবীজির সামনে ওয়াজটা শুনছেন, হাজারবার দেখছেন। দেখছেন না আমরা কোন শেখ সাবুদুর মারা গেছে, হাজার হাজার মানুষ, আমি জিগাই বান্যা যুগের মানুষ কয়টি হাতে বাড়া দেন না নিজের ভগরের টিহাতে গেছলা, কেনে গেছলা বেলে মেয়ে মাথুন নাকি মাথুন কি দাবার গেছলাম, মানে গুনুর শেখ সাহেবের মহব্বতে গেছলাম। ও ভাই আমরা সাধারণ মানুষ, আলিমুল আমারে যে মহব্বত করে, আমার বানিয়াচুঙ্গি হুজুর আল্লামা ফজলুর রহমান খান সাহেব, আমার বুখারী শরীফের উস্তাদ, আমার হুজুরের উপরে যদি কেউ কটাক্ষ বাবা কথা বলে, আমি জিগা এখানে একটা মানুষ আছে বইয়ে থাকবো?
আরে মাথুন না দে, কেউ বইয়ে থাকতো না, আলিম ওলামারে কেউ কটাক্ষ করবো, কেউ বইয়ে থাকতো না। আর এরা তো নবীর সাহাবী ছিল। ওই সাহাবী যেই নাকি শুনছে আল্লাহ, যেই নাকি শুনছে নবীজি ইন্তেকাল হয়ে গেছে, এই সময় ওই সাহাবী আরেক সাহাবীর বাগানও কাম করতে আসলা, কামও ছিল, কাম থেকে খেজুর বাগানের গাছ আসলা, খেজুর গাছ সাফ করা, সাথে সাথে নেমে গেছেন। আলিম ওলামা আছেন দিকে দেখবা, সাথে সাথে নেমে গেছেন, লাইমিয়া কান্না শুরু করছেন, আল্লাহ আল্লাহ আমার নবী চলে গেছে, আল্লাহ আজকে আমার নবী চলে গেছে, আজকের পর থেকে আর নবীরে দেখতাম না, আজকের পর থেকে আর নবীরে দেখতাম না, আজকের পর থেকে আর দয়াল নবীরে দেখতাম না। আল্লাহ নবীর তো আর দেখতে পারতাম না। আল্লাহ যেই নবীর অত মহব্বত করতাম, যেই নবীর সামনে যাই কথা শুনতাম, যেই নবীর ভালোবাসা, আল্লাহ নবীজির কথায় চলাফেরা করতাম, আজকে সেই নবীর তুমি লয়ে গেছো। আল্লাহ যেই নবীর আজকে থেকে দেখতে পারতাম না, এই চোখ দিয়ে আমি আর আমার দুনিয়া দেখতাম চাই না। আল্লাহ এই চোখ দিয়ে আমি আর বাগান দেখতাম চাই না। আল্লাহ যেই নবীর আজকে থেকে এই চোখ দিয়ে দেখতাম পারতাম না, এই নবীরে দেখতাম পারতাম না। আল্লাহ গো এই চোখ দিয়া আমি আর আমার বাবারে দেখতাম চাই না। আল্লাহ যেই নবীর আজকে থেকে চোখ দিয়ে দেখতাম পারতাম না, এই নবীরে আমি আজকে থেকে আমার মারে আর দেখতাম চাই না। আল্লাহ যেই চোখ দিয়ে আমি আজকে থেকে আমার কি নবীরে দেখতাম পারতাম না, এই চোখ দিয়ে আমি আমার বউ বাচ্চারে দেখতাম চাই না। আল্লাহ আল্লাহ তুমি আমার চোখটা নিয়ে নাও। আল্লাহ তোমার নবীর দোহাইতে বলতেছি, আল্লাহ তুমি আমার চোখটা নিয়ে নাও। ও ভাই হল সাথে সাথে আমার আল্লাহ নবীর দোহাইতে দোয়া করছেন, আল্লাহ সাথে সাথে ওই সাহাবীর চোখ আল্লাহ নিয়ে নিছেন। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই, কেনে কারণ আছে। ও ভাই হল কারণ আছে। নবীর মহব্বত ভালোবাসা কারে হয়, নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিছেন। ও আমার মা বোন হল, নবীর সাহাবী মহিলা দৌড়ায়, এই মায়ার নবীর লাগে দৌড়ায়, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে খবর শুনছে, ওই যুদ্ধের মধ্যে বেঈমানরা আক্রমণ করছে, মহিলাটা যায়, এই মহিলার একজনে হয়, ও মহিলা কই যাও, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছি গা। কয় আরে মেয়ে সরো এখান থেকে, আমার স্বামী কি হয়েছে না হয়েছে এটা আমার দেখার বিষয় না, আমার নবীকে মনে আছে আমি দেখতাম চাই। ও ভাই হল আমার মামুন হল, নবীর সাহাবীরা নবীরে কলজেরাতে মহব্বত করছেন। আমরা বাজারবাসী যারা আছে আপনারা সহ আমরা মহব্বত করতাম নি? কেটা কেটা কলজেরাতে নবীরে মহব্বত করতাম। আটটা তুলুন যেন আমার আল্লাহরে দেখান। আল্লাহ যারা হাত উঠাইছে, আল্লাহ এরা সবাই রে কলজেরাতে নবীরে মহব্বত করার তৌফিক দাও, সবাই কও আমিন। ও ভাই হল আমি কেনে বাজারবাসীরে ধন্যবাদ দিছিলাম, কেনে ধন্যবাদ দিছিলাম। অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, কিন্তু শ্রোতারা সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট হয় না, কারণ যোগ্য আলোচক তারা আনেন না। আমি মনে করি 3 দিনের তফসির দিয়ে হইছে। আমি জিগাই আপনারা রে বিগত 2 দিন যে আলোচনা শুনছেন, আপনারা জিগাই আলোচনা যারা করছেন ভালো করছেন না খারাপ করছেন? আজকেও যারা আইবা অত্যন্ত দামি লোক সারা বাংলাদেশে, বিশেষ করে জনাব আলী হাসান উসামা সাহেব, যেই লোকটার কথায় সারা বাংলাদেশের মানুষ এখন এক হয়, যেই লোকটার কথা শোনার জন্য মানুষ দেশ থেকে দেশ, গ্রাম থেকে গ্রাম মানুষ পাড়ি দিয়ে শোনার জন্য যায়। ও ভাই হল আমি মনে করি 3 দিনের তফসিরের মধ্যে আমি গুনাহগার নালায়েক মাওলানা ইউসুফ, আমি একজন নগণ্য, আমি হয়তো যোগ্য না, বাকি সবাই যোগ্যমান আলেম দাওয়াত দিচ্ছেন। এই জন্য যারা তফসির করাইতে কষ্ট করছেন এদেরকে আমি শুরুতে ধন্যবাদ দিছিলাম, আবারও ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ব্যবসায়ী ভাই হল যারা নাকি সহযোগিতা করছেন, অনেকেই সহযোগিতা করছেন। ধান ব্যবসায়ী সুমন ভাই আমার হুজুর দোয়া করবা, ইসলামের লাগে আছে, এরকম তুই চাই কি তাহলে আপনারা এই যে যুবক হল যারা আছে, এই যে কমিটিটা আছে, আমরা বাজারবাসীর কমিটি হল রে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যোগ্য মানুষ বাছাই করছেন, এইরকম তফসির কমিটির বাইরে হলে যোগ্যমান তফসির উপহার দিবেন। এই তফসির সাকসেসফুল, ভবিষ্যতে সাকসেসফুল হবে। ও বাইরে হল সবসময় আমরা হক্কানি আলিম উলামার সাথে থাকবো, হক্কানি আলিম উলামার সাথে থাকবো, মাছ বিরান খাওয়া আলিম উলামার সাথে থাকবো না। বিরান খাওয়া আলিম উলামা চিনুননি? আই হাই রে সময় নাই, সময় তাক আছে 2-4 মিনিট। একলা মাছ বিরানের, একলা ফিসাবের, একলা বন্ডর, একলা কিচ্ছা কই আপনারা রে। এরার খামুই হলো খালি বন্দামি করতো। আমরা সমাজে শুনে কিছু মোল্লা হল আছে, ইটা আমরার দলের না, অন্য দলের মেয়ে, ইটা বুঝছো না উল্টা পাল্টা। এরা খামুই খালি বাপ ধরতো আর বিরান খাইতো। এক বন্ডরে বেটা দাওয়াত দেনছে বাড়িত, আর বেটি বেটারে দেখতে পারে না। কেন দেখতে পারে না? বেটে জানে বেটির জামাই এটা বন্ডর মুরিদ, বুঝছেননি? ইয়াল্লাহ এখন দাওয়াত দানছে পরে ওখান ফিসাব রে এক কুড়াত বইছে, আর ফিসাব হঠাৎ করে একটা দমক মেরে উঠছেন, এইভাবে একটা দমক মেরে উঠছে। আচ্ছা কোন যায় এইভাবে দমক দিলে বেটিকে দেখবো, বেটে কম্মা
অন জামারে ডাক দিছে, ডাক দেখো শুনে জানছেন তোমার ভিসা বিবাহ দমক দিল খেললে গিয়া। কয় বুঝছো না? কয় না। আরে আমার হিসাবে আমরা গরু বইও আমার হিসাবে দেখতাছন খানায় কাবা আল্লাহর গরু কুত্তা আমায় জিতাছি গিয়া। কন্যা নাউজুবিল্লাহ, কুত্তা আমায় জিতাছি গিয়া। এর লাগিয়া হিসাবে দমক দে কুত্তা তারাইয়া দিছুন। দেখুন কেমন বন্ড। আজ কোনছেন আমি বানিয়েছি ছোট মোল্লা, আমি যদি কই আমার বাড়ি বড়ুইরে, এখন আমার বাড়ি যদি দুইটা সুর হামাই জিতেছি গিয়া, এইভাবে যদি কই এই মুহূর্তে শেখ সাহেব কইবা দৌড় বেটা কেন দেখিয়া ওয়াজার জায়গা ভাইছত না মিশা কথা কওয়া না কইবা না। ই বন্ডা কয় কুত্তা বিলে দেখতে লাইছে বেটিও খুব সালা কয়েছে ঠিক আছে একটু করে বুঝে লাই ভাই মজা হারে কয় বেটি একটু করে মাছ বেরান দিত না নি কই মাছের বোনা 5-7লা মুড়ি দান আইছে, মুড়ি দান দিছে বাতের উপরে দেয়া দেখাইয়া বন্ডরে দিছে থলে দেয়া লুকাইয়া। ওখান বন্ড প্লেট লইয়া বই রইছে। বন্ড মনে করছে হেরারে দিছে কই মাছের বিরান, আমার মূল্য দিব দেড় লম্বা দেশি মুরগের রান মাছের না দি। ইয়া আল্লাহ, অন বন্ড হয় জামাই ইশারা দেয় বেটারে, কয় বেটা তোর বউ কুস্তা দিল না রে। অন হে গিয়া কয় মা তুমি না আমার হিসাবের কুস্তা দিলা না। যেই কইছে কুস্তা দিলা না এমনি হুরুম লয়ে বেটিয়া যেই নাকি হুরুম লইছে সুরের মনে পুলিশ একটা কথা আছে না নি আল্লাহ। এখন বন্ড ওইটা দৌড় মারছে কিতা, যে দৌড় দিছে এখন জামাই তো কিফে গেছে। কয় তুই আমার হিসাব নিতে কিতা করলে, আমার হিসাবে অপমান করলে। ওখান বেটে কয় আরে রাখো তোমার ফির, তোমার ফির বন্ড ফির। কইতে কিতা মাতো, কইতা কিতা মাতি, কয় ভাতের প্লেট আনো। অন আনছে 1 মিনিট শেষ করে নিম। ওহন আনছে পরে ক তুমি ভাতের মাঝে হাত দেও চান। ওহন বেটা হাত দিছে। ওহন সুমন মেয়াজ হাত দে দেহে ওমা কই দিয়ে আছে দেখা যায় তোলে কমাই দিয়ে তোলে দি। কয় মেয়েটিও তুই বুঝতাম তুমিও বন্ড, তোমার ভিড়ও বন্ড, তোমার ভিড় বাউকাবাজির ভিড়, তোমার ভিড়ে কয় ইখানে বইয়া খাবা ঘরের কুত্তাটা হাইলিছে। এই মেয়া তোমার উড়ে যদি কুবা খাবা ঘরে কুত্তা দেখতে পারে তে ভাতের তোলে বিরান ছেড়ে দেখতে পারলো না। কোন ঠিক না বেটি? ওই সময় হে কয় না ঠিক হয়ে আছে, না ঠিক হয়ে আছে। এক যাইতে বেটেন ই যাইতে বেটেন তাহলে পরে কিছু কিছু বেড়েন ঠিক করতে পারে। আমরা সবসময় হক্কানি আলিম ওলামার সাথে থাকবো। আমাদের বানিয়াচঙ্গের শায়েখ এই যে আমাদের সম্মানিত শেখ সাহেব হুজুর, আজকে আমি আপনাদের সম্মানিত সভাপতি শায়েখ আব্দুল আদুস সাহেব, আমাদের বানিয়াচঙ্গের শেখ সাহেব শায়েখ মুখলিসুর রহমান সাহেব, আব্দুল বাসির আজাস বড় হুজুর বানিয়াচঙ্গের, আমি সহ হাজার হাজার আলিমের উস্তাদ আমাদের বানিয়াচঙ্গি হুজুর, এই সমস্ত আলিম ওলামা যারা আছেন এরা হলেন হক্কানি। এরা আমরা রেজেডা হবো, আমরা এটুই মানবো। কে তখন আপনারা ভাই হল আল্লাহ আমরা তৌফিক দিতা। যা কিছু আলোচনা করলাম নবীজির কলিজার টুকরা উম্মত হিসেবে আমরা দুনিয়াতে থাকতাম চাই। আল্লাহ আমরা নবীজির সত্যিকারের উম্মত বানাইতে সবাই কোন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।